গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন তোমাদের কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকে হলো রবিবার, তো রবিবার সকাল সকাল উঠে চলে গেলাম ছাদে, দেখলাম কি কি ফুল ফুটেছে, গাছের কোনো কিছু দরকার কিনা। তো সেরকম ভাবে সব গাছের জল টল দিয়ে নিলাম। আর এই দেখো আমার সেই একটা মাচা বানিয়েছিলাম অপরাজিতা গাছের জন্য, সেই অপরাজিতা গাছটায় দেখি ছোট ছোট কড়িও চলে এসছে। তো এই মাছগুলোকে একটু খাবার টাবার দিয়ে নিচে চলে আসলাম। তো আমি অনেকদিন ধরে রাইস ওয়াটারটা ইউজ করছি, নিজে ঘরে বানিয়ে ইউজ করছি, বেশ ভালোই কাজে দিচ্ছে। হ্যাঁ, গ্লাস স্কিন এখনো হয়নি, কিন্তু আমার ব্রণর প্রবলেমটা অনেকটাই কমেছে। তারপরে রেডি হয়ে মাকে টাটা বলে বেরিয়ে গেলাম আঁকাতে। যারা বাইরে কাজে যাও প্রতিদিন, তারা আমার এই কথাটার সাথে রিলেট করবে। রবিবারটাও ছুটি থাকে, কিন্তু রবিবারটাও যেন বাড়িতে হাজার একটা কাজ থাকে, একদম রেস্ট নেওয়ার টাইমই পাওয়া যায় না। আমারও ঠিক সেরকম, সকালবেলা উঠে আঁকাতে গেলাম, আবার বাড়ি এসে খেলাম, আমি আবার আঁকাতে গেলাম। তো বাড়িতে এসে ভাবলাম একটু রেস্ট নেব। তো দেখি এই মাছের এই জারটার অবস্থা খুব খারাপ, তাই টাইম ওয়েস্ট না করে এটা পরিষ্কার করতে লেগে পড়লাম। পরিষ্কার করতে করতে মাছগুলোকে যখন অন্য পাত্রে নিচ্ছিলাম, এই মাছটা দেখো লাফ দিয়ে নিচে পড়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছি যে মাছটাকে আর খুঁজে পাবো না। তারপরে এটাকে তুলে কোনো রকম ভাবে জারটাকে পরিষ্কার করলাম। এইটা পরিষ্কার করতে অনেক হ্যাপা গেছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। তো পরিষ্কার করার পরে মা দেখো এক বাটি ফল সাজিয়ে নিয়ে বললো খা। তো আমি বসে বসে খাচ্ছিলাম। তো পেয়ারাটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই পেয়ারাটা ছিল প্রচন্ড শক্ত। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে একটু রেস্ট নিলাম, নিয়ে একটা বিশাল বড় কাজ করতে বসলাম। বিশাল বড় কাজ মানে কি, আমার জন্য বিশাল বড় কাজ। অনেক দিন ধরে এই নখটাকে আমি বড় করেছি, সুন্দরভাবে শেপ করে রেখেছি। এখন নখটাকে কাটতে হবে। কেন কাটতে হবে একটু পরে বলছি। এটা খুব জরুরি ছিল নখটা কাটা, নেল পালিশটা তোলা। তো তুলতে গিয়ে দেখি নেল পালিশ রিমুভারই শেষ। কোনো রকমে 3টে আঙুলের নেল পালিশটা তুলতে পেরেছি। আর এই যে নখ কাটার পরে হাতটার অবস্থা দেখো কিরকম লাগছে। তো হঠাৎ করে চোখে পড়লো যে বাড়িতে এই কন্টেনারটা পড়ে আছে ফাঁকা, তো ভাবলাম এতে কিছু একটা গাছ লাগানো যাক। তো এই গাছটা লাগিয়ে দিলাম। এটা কি গাছ বলো তো, কমেন্ট করে জানি। তো ছাদে প্রচন্ড গরম লাগছিল, তার মধ্যে গাছ লাগানোটা কোনোভাবে কমপ্লিট করে নিচে নেমে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে পুজো দিয়ে নিলাম। পুজোটা দেওয়ার পরে একটুখানি ফাঁকা হয়েছিলাম, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু ফাঁকা হয়েছিলাম, তখন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো বিকেলে বেরোনোর ছিল, তাই একটু ভালো করে রেস্ট নেওয়া দরকার ছিল, কারণ প্রচুর খাটাখাটি গেছে। এই যে আমি আর মা খেতে বসেছিলাম, বাইরে থেকে দেখি একজন উঁকি মারছে খাওয়ার জন্য। তো মা দেখো খুব সুন্দর করে মেখে টেখে তার জন্য খাবারটা নিয়ে গেল। এই যে এটাকে কি কিউট না দেখতে, এটা খুব সুন্দর, পুষলে হতো, কিন্তু এটা বড় অবস্থাতেই দেখেছি। তারপর বিকেল হতে না হতেই আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাবড়ার জন্য। এই যে মাকে দেখো একটু পোজ দিতে বলছিলাম, তো হাবড়ায় গিয়ে দেখা হয়ে গেল এই মহারানীর সাথে। তো মানে দেখা হয়ে গেল না, ফোন করেই ডেকেছিলাম, একটু অন্য জায়গায় গেছিলাম, সেখান থেকে ফেরার পথে গেছিলাম ডাক্তারের কাছে। তোমরা হাবড়া যারা থাকো, তো এই ডাক্তারটাকে তো ভালোভাবেই চেনো, মানে হোমিওপ্যাথিক ডাক্তার। কেন গেছিলাম, এই দেখো আমার এই নখের এখানটায় কোনোভাবে একটু রক্ত জমে গেছিলো, তো সেটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তার জন্যই গেছিলাম। আর এই দেখো ভিড় ঠেলে মা কোনো রকমে বেরিয়েছে ডাক্তার দেখি। তারপর চলে আসলাম বাড়িতে। তো এই তো রবিবারটা আমার এরকমভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।